এই একটা ডাব দাও তো। জি স্যার, দিতেছি। কি ব্যাপার, একটা ডাব দিতে এত সময় লাগে? আফরিন, তুই তুই যদি আমার মেয়েকে খাওয়াতেই না পারিস তাহলে ওকে আমার বাসায় পাঠিয়ে দিতি। তাও এভাবে রাত্রিবেলা রাস্তায় দাঁড় করে ডাব বিক্রি করতি না। আরে বাবা, ওর কোনো দোষ নেই, আমি এসেছি ওকে সাহায্য করার জন্য। চুপ কর তুই। এই ছেলে, তোর যদি আমার মেয়েকে খাওয়ানোর সামর্থ্যই না থাকে তাহলে আমার মেয়েকে বিয়ে করেছিলি কেন? তুই বিয়ের আগে জানতি না আমার মেয়েকে খাওয়ানোর মতো সামর্থ্য তোর নেই? বাবা, আপনাকে কে বলছো যে আমি ওরে খাওয়াইতে পারি না? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি আমগুলোকে দোয়া করেন, আমরা ভালো আছি, সুখে আছি। চুপ কর তুই। তুই জানিস আমার মেয়ে কোনোদিন এসি ছাড়া ঘুমায়নি, আর তুই আমার সেই মেয়েকে রাত্রিবেলা দাঁড় করে ডাব বেচাচ্ছিস। আব্বা, এসি রুমের কথা কইতেছেন? একটা মানুষের মনে যদি শান্তি থাকে তাইলে ওই মাটির ঘরও না এসিওয়ালা রুম মনে হয়। আর যদি একটা মানুষের মনে শান্তি না থাকে তাহলে এসিওয়ালা রুমে থাকলেও মাথার মধ্যে মনে হয় জাহান্নামের আগুন জ্বলতেছে। ও, বুঝতে পারছি। এখন তো পারস না তাই এত কথা বলছিস। পারলে একটা এসি কিনা দেখা আমার মেয়েকে। ইনশাল্লাহ আব্বা, আপনি দোয়া করেন, পারো। আমগো ভালো দিন আইতে খুব বেশি দেরি হইব না। আর আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমগো ভালো দিন নিয়ে আইতে পারবো। আমগুলোকে খালি আপনি দোয়া করেন। কিন্তু যত কিছুই করো এই এলাকায় থাইকে তোমরা এত কিছু করতে পারবে না। এই এলাকাটা আমার বাপ দাদার এলাকা। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে। তোমাদের কারণে আমার মান সম্মানে আঘাত লাগুক সেটা আমি চাইবো না। বাবা, তোমার সম্মানের যেহেতু এতই চিন্তা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে 10 লক্ষ টাকা দাও, সেই টাকা দিয়ে আমরা শহরে গিয়ে ব্যবসা করি। তোর মতো মেয়েকে আমি 10 পয়সাও দেবো না। ঠিক আছে, তাহলে আমরা কোথায় কাজ করবো আর কোথায় কাজ করবো না সেটা তোমার দেখার বিষয় না। আমরা এখানেই কাজ করবো, এখানে থেকে আমরা এই কাজগুলো করে খাবো। তুমি চুপ কর। ঠিক আছে, হাত তুই এই ফকির নিয়ে বলার লাগে। আমি দেখি এই রাস্তায় দাঁড়িয়ে ডাব বিছে তুই কি করতে পারিস। বেয়াদব। তুমি পাগল হয়ে গেছো? কেউ বাপের লোকে এমনি কথা কয়? আরে রাখো তো তুমি, আমি তোমাকে আর কোনোদিন অপমান হতে দিব না। যাই হোক, কাজ করো। এই এলাকায় বুঝি আমার আর মান সম্মান রইলো না। আমার মেয়েটা আমার মান সম্মান একেবারে শেষ করে দিল। কেন বাবা, আবার কি হলো? কি হয়েছে গিয়ে দেখ। ওই 3 রাস্তার মোড়ে তোর বোন ওই ছোট লোক ছেলেটার সাথে এই রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব বিক্রি করছে। কি? আফরিন ওই ছোট লোকের বাচ্চার সাথে রাস্তা ধারে ডাব বিক্রি করতেছে? তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? বাবা, ওরা তোমাকে কিছু বলেছে? কোন অপমান করেছে নাকি? করে নাই মানে? আমার সাথে যা তা ব্যবহার করছে, আমাকে অনেক অপমান করছে। সাদা, তুই যা তো। আমার মেয়ের এত বড় সাহস, সামান্য একটা ছোট লোকের বাচ্চার সাথে দাঁড়ায় রাস্তায় ডাব বিক্রি করতেছে, উল্টা আবার তোর বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। যা তুই যা। আমি এখনই যাইতেছি। ওদেরকে আমি এবার একটা ভালো শিক্ষা দিব। কিরে আফরিন, তুই এই জায়গায় রাস্তার ভিতরে ডাব বিক্রি করতেছস আর তোর এই ফকিন্নি জামাইর লগে মিলে আমার বাপের অপমান করছস। কি ব্যাপার ভাইজান, আপনি এমনি কেন কথা কইতেছেন? আপনি কি ভুলে যাইতেছেন যে আমি আপনার বোনের জামাই, আমি আপনার বোন জামাই? এই তুমি চুপ থাকো। আফরিন, এই ফকিন্নিরে বিয়ে কইরা তুইও তো দেখে একবার পুরো ফকিন্নি হয়ে গেছস। আচ্ছা, এখন এলে আমরা ফকির নিয়ে আসছি, কিন্তু একদিন আমরা ঠিক বড় লোক হবো, তুই দেখিস। বড় লোক হয়ে যাবে না? তোমার আমি আগেই বলছিলাম যে এই ফকিন্নিরে বিয়ে করো না। এই ফকিন্নিরে বিয়ে করলে তোর কপালে জীবনও সুখ হইব না। তুই তারপরে ফকিন্নিরে বিয়ে করছস। শুন ভাইয়া, আমরা ভিক্ষা করে খাইলো না, তোর মতো চুরি বাটপারি করে আমরা থাকি না, বুঝতে পারছিস? আর তুই কি করিস সেটা আমি খুব ভালো করেই জানি। কি? এই তুই এটা কি কইলি? তুই আমার বাপের তো অপমান করছসই, এখন আমার অপমান করতাছস এই ফকিন্নির সামনে। কেন মিথ্যা কথা কি বলছি? তুই জানিস না তুই কেমন? আমি তো খুব ভালো করেই জানি। এই তুমি কিছু বলবা না? তোমার বউ আমার এইভাবে অপমান করতেছে। আমি কি কমো ভাইজান, আপনারা দুই ভাই বোন